আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। বেলকনিতে এসে দেখি আমার অ্যালোভেরা গাছটার অবস্থা বেশি ভালো না, তাই এটা একটু পরিচর্যা করছি। সাথে আমার মাও ছিল। আহ, এরপর মরিচ গাছটারও আগাছা হয়ে গেছে, চারিদিক দিয়ে এই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই কাজগুলো আসলে প্রতিদিন সকালেই করে থাকি। আজকে একটু আর্লি আসলে রান্নার কাজে চলে গেছি। কারণ অনেকগুলা মুরগি নিয়ে আসা হয়েছে। কার তার কারণ হচ্ছে ফ্রিজের মুরগি সব শেষ। তো আজকে অল্পই রান্না করব। কারণ এগুলো বাছতে আমার ধুতে অনেক সময় চলে যাবে। তো তাড়াতাড়ি করে এই কাজে লেগে গেলাম। কোয়েলের ডিম আনা হয়েছে আমার মেয়েদের জন্য। ওরা কোয়েলের ডিম খায়। তো আমি এই মুরগির মাংসগুলো আসলে যেগুলো কাটা নিয়ে আসছে ওগুলা ভিজতে দিচ্ছি। আর এখানে আসলে ২ প্রকার মুরগি আমি একসাথে বের করে ফেলছি। বেছে ফেলবো। আ কাটার মধ্যে হচ্ছে একটা ফার্ম আর ২ টা হচ্ছে সোনালি আর এটা হচ্ছে যে লাল মুরগি ডিম পাড়া। অনেকে কক মুরগিও বলে। তো আমি আজকে আসলে রান্না করব যে সোনালি মুরগির থেকে অল্প একটু মাংস। আমরা যেহেতু কম মানুষ আর তাড়াহুড়ো করে আজকে রান্না করতে হচ্ছে। ভিডিও বেশি করতে পারছি না, অনেক কাজ আজকে। তো রান্নাবান্না সব শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি। এগুলো আর ভিডিওতে দেখালাম না। আজকে খুব ধবল গেছে কাজের মধ্যে। তাই ভিডিও করতে পারিনি এত। তো আমার ছোট বুড়িটা খেলাধুলা করতে খুব ভালোবাসে আর সে চশমা পরে সবসময়। তো চশমা ৩-৪ টা আসলে ভেঙেই ফেলেছে। যেটা চোখে দিয়েছে সেটাও ভেঙে ফেলেছে। আর আমার বড় মেয়েকে একটু পড়তে বসালাম। সারাদিন কাজের চাপে আর পড়ানো হয়নি। তাই বললাম খাওয়ার আগে একটু পড়ে নাও। কারণ বাচ্চাদেরকে আসলে একটা রুটিন মাফিক চালাতে হয়। না হলে বাচ্চারা আসলে এলোমেলো হয়ে যায়। তো মাশাআল্লাহ আমার ২ বুড়িকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সবাই একটু মাশাআল্লাহ বলবেন ওদেরকে দেখলে। তো এখন আসলে বাচ্চাদের খাবার খাওয়াবো। আমরা পরে খাবো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছি প্লেটে। আজকে তেমন কিছু আসলে রান্না করা হয়নি। মুরগিগুলো কোটা বাছা নিয়ে অনেকক্ষণ সময় চলে গেছে। তাই অল্প একটু মুরগির মাংস রান্না করেছি। রান্নাটা দেখালাম না আর এই। এখন সন্ধ্যা মাগরিবের পর। তো আসলে এখন শীতকাল তাই বিকেলের নাস্তাটা মাগরিবের পরই করা হয়। তো এখন আমি ঝালপোয়া বানাচ্ছি। আমার ভিডিওটি যদি একটু এতটুকু আসলে ভালোতে লেগে থাকে আপনাদের, আমি যেহেতু নতুন অনেক ভুল করছি এরপরেও, তো একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট বক্স অবশ্যই আছে। তো আমি এখন চাল পোড়াটা বানাচ্ছি উইথআউট ডিম। আসলে ডিম দিইনি কারণ আলু দিলেই অনেকটা সফট এবং ক্রিস্পি হয়। তো আমি সবকিছু মিশাচ্ছি। ঝাল পোয়াতে যা লাগে সবকিছু। আসলে যারা গৃহিণী আহ, আর যারা জব করে, যারা জব করে তারা আসলে মনে করে যে তারা জব করে সারাদিন কোনো গৃহিণী যারা আছে সারাদিন কোনো কাজ করে না। আর যারা জব করে তাদের অনেক কষ্ট হয়। আসলে না, যারা বাসায় থাকে সেটাও একটা জবের মতো প্রতিদিন ডেইলি আসলে রুটিন মাফিক রান্না বান্না, বাচ্চাদের কাজ, ঘরোয়া কাজ সব কিছুই করতে হয়। তো ঘরে থাকা ওটাও আসলে একটা চাকরি। এই সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে পরিশ্রম করা মানেই হলো নারী। আমি সবকিছু দিয়ে আসলে মিশাচ্ছি। এটা জাল পোয়ার
ব্যাটার তৈরি করছি। চুলায় তেল গরম দিয়েছি, এখন আস্তে আস্তে আসলে জালপুয়ার ব্যাটারটা দিব চুলার মধ্যে। রান্না করতে আসলে অনেকক্ষণ ধরে সময় লাগে, কিন্তু খেতে আসলে ততক্ষণ সময় লাগে না। এত কষ্ট করে আসলে আমরা 10 মিনিটে খেয়ে ফেলি, সেটাই আসলে। এটা আসলে তেল বেশি দিয়ে ঝাল পুরোটা বানাতে হয় ডুবু তেলের মধ্যে। শীতকালে আসলে ফ্রাই করা জিনিস, আসলে এরকম তেলে ভাজা জিনিস অনেক ভালো লাগে খেতে, কারণ ঠান্ডা থাকে। ঠান্ডার দিনে আসলে গরম গরম ঝালপুয়া, গরম গরম সব কিছুই ফ্রাই ফুড অনেক ভালো লাগে। এটাকে উল্টিয়ে দিচ্ছি, অপর পাশে দেওয়া হচ্ছে। অলমোস্ট আমার জালপুয়া রেডি। আমি আরেকটু কড়া করে ভাজার জন্য আরেকবার উল্টিয়ে দিচ্ছি। যারা কড়া খেতে পছন্দ করে না তারা আসলে ফার্স্ট যেভাবে রেডি দেখাইছি ওভাবেও খাওয়া যায়। তো আমি আমার মা একটু কড়াভাবে ভাজা পছন্দ করি। তো আমি আসলে বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তো এখন সার্ভিং ডিশে নিয়ে নিব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।